ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার রদ্রিগোকে দলে ভিড়িয়ে প্রতিশোধ নিতে চায় লিভারপুল। কারণ হিসেবে কি উল্লেখ করা হয়েছে জানেন? তারা আরেলিয়ান শুয়েমেনি, জুড বেলিংহাম সহ আরও কয়েকটা প্লেয়ারকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা করেছিল লিভারপুল, কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য পারেনি। সেইটার প্রতিশোধ নিতে চায় রদ্রিগোকে দলে ভিড়িয়ে। এই হচ্ছে সংবাদ। নিশ্চয়ই এতক্ষণে আপনি এই সংবাদটা শুনে ফেলেছেন, কিন্তু এই সংবাদটা আমার কাছে কিছুটা হাস্যকর লেগেছে এবং আমি বেশ অবাক হচ্ছি যে আসলেই কি ঘটনাটা এরকম, নাকি ভিন্ন কিছু আসলে আপনি বুঝছেন কিংবা আপনার সামনে তুলে ধরা হচ্ছে। আমি এই পুরো পরিস্থিতিটা আপনার সামনে তুলে ধরব। যদি আমি কোথাও ভুল বলে থাকি বা ভুল বুঝে থাকি, আপনি আমার ভুলটা সংশোধন করে দেবেন। আমি চেষ্টা করব আপনার ওই পাঠানো কথা থেকে আমি আমার ভুলটা শুধরে নেয়ার। এবার চলেন তাহলে মূল পর্বে ঢোকা যায়। প্রতিশোধ কাকে বলে? ধরুন আপনি কোনো একটা জিনিস প্রত্যাশা করে বসে আছেন এবং সেটা আপনি নিতে চান, কিন্তু আমি আপনাকে নিতে না দিয়ে আমি সেখান থেকে সেটা নিয়ে আসলাম। এর মানে আপনি আমার প্রতি একটা ক্ষোভ তৈরি হয়ে গেল এবং আপনি অপেক্ষা করছেন কবে আপনি আমাকে সেই ইয়াটা করবেন। তো রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের মধ্যকার মানে এই সংবাদটার মাধ্যমে যেটা বোঝা গেল, লিভারপুল কিছু প্লেয়ারকে নেওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তারা সেটা পারেনি। কিন্তু ঘটনাটা কি আসলে এরকম যে রিয়াল মাদ্রিদ লিভারপুলের মুখের খাবার কেড়ে নিয়ে আসছে? যদি এরকমটা হয় তাহলে প্রতিশোধ শব্দটা লাগালে বা রিভেঞ্জ শব্দটা ব্যবহার করলে ব্যাপারটার একটা যৌক্তিকতা খুঁজে পাওয়া যেত। দেখুন, এই ব্যাপারটা বোঝার জন্য একটু পেছনে যেতে হবে। কোনো একজন প্লেয়ার যদি আপনার দলে আসতে চায় তো আপনি নিয়ে আসবেন। যেমন ধরুন একজন ব্যক্তিকে আপনি আপনার বাসায় নিয়ে আসতে চাচ্ছেন, সে আসতে চাচ্ছে, আপনি নিয়ে আসলেন, কিন্তু অন্য কেউ যদি মনে করে তাকে তো আমিও আনতে চেয়েছিলাম কিন্তু আমার আগে অন্য কেউ নিয়ে গেল, আমি সুযোগ পেলে তাকে একটা রিভেঞ্জ নিব বা প্রতিশোধ নিব। তো এই গল্পটা ঠিক এরকম মনে হলো না? আর্লিয়ান শুয়েমেনি, জুড বেলিংহাম এই প্রত্যেকটা প্লেয়ারকে রিয়াল মাদ্রিদ মনিটরিং করে যখন নিয়ে আসে, তারা রিয়াল মাদ্রিদ আসতে চায় বিধায় তাদেরকে নিয়ে আসছে। আপনি খুব ভালো করে একটা জায়গা মনে রাখবেন, তা হলো রিয়াল মাদ্রিদ ওই সব প্লেয়ারদেরকে তাদের দলভুক্ত করে যারা রিয়ালের হয়ে খেলতে চায়। কেন এই কথাটা বললাম? রিয়াল মাদ্রিদে যে প্লেয়াররা আসে তাদের ডেডিকেশন লেভেলটা দেখবেন এরকম যে আর কিছু হোক আর না হোক, আমি ব্যক্তিগতভাবে কি জিততে পারি না পারি, আমি রিয়ালের হয়ে খেলতে চাই, মাদ্রিদের হয়ে খেলতে চাই। ফ্লোরেন্তিনো পেরেজ সব সময় এই ডেডিকেশনটাকে ফলো করেছেন। তুমি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চাও, তোমাকে আনার দায়িত্ব আমার, তুমি ওখানে অপেক্ষা করো, কিভাবে আনতে হয় সেটা আমি জানি। এটা হলো ফ্লোরেন্তিনো পেরেজের একটা ছোটখাটো টোটকা। কিভাবে আনতে হবে তিনি জানেন। কিলিয়ান এমবাপ্পেকে কিভাবে এনেছেন? তোমাকে আনার জন্য আমরা অর্থ দিচ্ছি, যদি ওই দল অর্থ না দেয় তাহলে অপেক্ষা করো, যথাসময় তোমাকে নিয়ে আসবো। সেই ছেলেকে নিয়ে আসা হয়েছে। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে তারা ওইভাবেও নিয়ে আসছে, কিনতে চাইছিল পেরেজ, বিক্রি করা হয় নাই, তাকে ওইভাবে নিয়ে ফ্রিতেই নিয়ে আসছে। এই যে যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হলো যেই লোক রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চায় তাকে ফ্লোরেন্তিনো পেরেজ নিয়ে আসেন। এখন এইটাকে যদি আপনি প্রতিশোধ মনে করেন তাহলে এটা খুব দুঃখজনক বা হাস্যকর মনে হবে। আরেকটা উদাহরণ দিয়ে মূল পয়েন্টে যাচ্ছি, তা হলো ফ্রাঙ্কো মাস্তান্তুনোর কথা আপনারা শুনেছেন না? এই মাস্তান্তুনোকে আরও 1 বছর আগে রিয়াল মাদ্রিদ কেনার জন্য মনিটরিং করেছিল এবং তার পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু ঘটনাচক্রে যেটা দেখা গেছে, রিয়াল মাদ্রিদের স্কাউট, তার নাম হচ্ছে কালাফাত, উনি যখন তাকে মনিটরিং করার জন্য এবং তার এজেন্টদের সাথে কথা বলতে গেলেন, তো সেখানে গিয়ে দেখলেন বেশ কয়েকটা এজেন্ট ওখানে উপস্থিত হয়ে আছে এবং ফ্রাঙ্কো মাস্তান্তুনোর যে এজেন্ট তার মাথা খারাপ করে দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো কালাফাত তখন বলেছিলেন যে ঠিক আছে, আপনারা আপনাদের মতন কথা বলুন, আমি আমার মতন করে পরে এসে কথা বলে যাব। ওইখান থেকে যে সরে আসা হয়েছে, এই জায়গাটায় রিয়াল মাদ্রিদ ফ্রাঙ্কো মাস্তান্তুনোর যে এজেন্ট সহ প্লেয়ার তার ডেডিকেশনে কিছুটা কমতি দেখেছিল বিধায় অপেক্ষা করেছে। পরবর্তীতে রিয়াল মাদ্রিদ তা এখান থেকে তো সরে আসছে, কিন্তু রিয়াল মাদ্রিদের সাবেক একজন কোচ আছেন যিনি সোলারি, এখনও রিয়াল মাদ্রিদ বোর্ডের সাথে কাজ করেন অ্যাজ এ অ্যাডভাইজার হিসেবে। তিনি রিয়াল মাদ্রিদকে আবার নতুন করে ফোর্স করেন যে এই ছেলেটাকে নিয়ে আসতে হবে, একটা প্রতিভাধর ছেলে। তো তাকে যখন আবার আনতে যাওয়া হয়, তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চাও? তিনি বলেন ইয়েস, আমি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চাই। রিয়াল মাদ্রিদ তাকে নিয়ে আসছে। এখন পিএসজি যদি মনে করে যে আমার মুখের খাবার কেড়ে নিল, আমি রিয়ালের প্রতি প্রতিশোধ নিব, ব্যাপারটা হাস্যকর লাগবে না? যে প্লেয়ার রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চায় তাকে রিয়াল মাদ্রিদ নিয়ে আসে, যেভাবেই হোক, তুমি অপেক্ষা করো, তোমাকে নিয়ে আসা হবে। এবার রদ্রিগোর টপিকে আসেন। রিয়াল মাদ্রিদের কাছ থেকে রদ্রিগোকে কিনে নিয়ে লিভারপুল প্রতিশোধ নেবে, এই ব্যাপারটা কতটা হাস্যকর এবার আমি খোলামেলা আপনার সাথে বলি।
রদ্রিগো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের প্ল্যানিংয়ে নাই। তার মানে প্ল্যানিংয়ে থাকলে তাকে তো রেখে দেওয়া হতো, তার চুক্তি যেহেতু রয়েছে আরও বেশি, তাকে তো রেখে দেওয়া হতো। যেহেতু প্ল্যানিংয়ে নাই সেহেতু সে বেঞ্চে বসে থাকতে হবে, নয়তো অন্যত্রে চলে যেতে হবে। এখন অন্যত্রে চলে যাওয়ার প্রশ্নটা তো তখন আসে যখন সামনে তার বিশ্বকাপ আসে। এরকম একজন প্লেয়ার এই বয়সে এসে তিনি কিন্তু বেঞ্চ গরম করবেন না পুরো সিজন, এবং তিনি জানতেছেন যে আমি কোচের প্ল্যানিংয়ে নাই, তাহলে তিনি কেন বসে থাকবেন? এরকম একটা প্লেয়ার চলে যেতে পারেন। রদ্রিগো অনেক আগের থেকে লিভারপুলকে পছন্দ করেন, এইটা ট্রু, এটা সত্য কথা। কিন্তু কথা হলো যে আমি প্ল্যানিংয়ে নাই যেহেতু আমি বসে থাকবো কেন, আমি অন্যত্রে চলে যাই। এটা রদ্রিগোর পার্সপেক্টিভ থেকে, রিয়াল মাদ্রিদের দিক থেকে হলো যে একটা প্লেয়ারকে বসায় রাখবো কেন, যদি আমরা ভালো দামে তাকে সেল করতে পারি তাহলে আমরা আমাদের ক্যাশটা রেডি করে ফেলতে পারি। যে প্লেয়ারকে রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে প্ল্যানিংয়ে না থাকার কারণে তিনি অন্যত্রে চলে যেতে পারেন, এমন একজন প্লেয়ার যদি লিভারপুল এসে কিনে নিয়ে যায়, তো সেটা কি আসলে প্রতিশোধ হবে নাকি রিভেঞ্জ হবে? যদি রিভেঞ্জই হয় তাহলে এবার বলতে হয় যে রিয়াল মাদ্রিদ তো মানে অ্যাটলিস্ট ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে নিয়ে আসছেন, ইব্রাহিম কোনাতিয়াকে আনার জন্য মোটামুটি রেডি হয়ে পড়ে আছেন। তাহলে আপনি যদি এই শব্দটাকে রিভেঞ্জ বলে চালিয়ে দেন, প্রতিশোধ নেওয়া বলে চালিয়ে দেন, তাহলে এটাকে খুব হাস্যকর শোনাবে। এই ব্যাপারগুলোকে নিয়ে আসলে যদি আপনি বেশি চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার নিজের কাছেও, আপনি যদি পরিষ্কার চিন্তা ভাবনার মানুষ হন, তাহলে আপনিও বুঝবেন যে আসলে ঘটনাটা কি এবং কেন। সবশেষে রিয়াল মাদ্রিদে যতদিন পর্যন্ত ফ্লোরেন্তিনো পেরেজ বেঁচে আছেন ততদিন পর্যন্ত কিছু ফর্মুলা খুব বেশি পরিবর্তন হতে দেখবেন না। নাম্বার ওয়ান, তিনি কখনোই এমন কিছু করবেন না যেটা একটা ক্লাবের সাথে খুব বেশি সম্পর্ক নষ্ট হয়। এটা রিসেন্ট টাইমের কথা বলছি, বিগত দিনে যেটা হয়েছে সেটা ওই পর্যন্ত থাক। আমি অন্ততপক্ষে লাস্ট 10-15 বছরের রিয়াল মাদ্রিদের যে অ্যাপ্রোচটা দেখেছি, সেই অ্যাপ্রোচটা নিয়ে যদি আপনাকে বলি, তাহলে আপনি দেখবেন না যে ফ্লোরেন্তিনো পেরেজ অন্য ক্লাবের সাথে সম্পর্ক নষ্ট করে এমন কিছু করবেন যেটা পরবর্তীতে অন্যান্যরা বা ক্লাব সেটাকে সাফার করবে। পেরেজের কাছে ক্লাবের উপরে আর পৃথিবীতে কোনো কিছু আছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। লিভারপুলের সাথে ফ্লোরেন্তিনো পেরেজ বা রিয়াল মাদ্রিদের কোনো সম্পর্ক খারাপ বা এমন কিছু নেই, বাট এই যে শব্দটা রিভেঞ্জ নিতে চায় রিয়াল মাদ্রিদের সাথে রিভেঞ্জ নেওয়াটা বোধহয় এতটা সহজ না। বিষয়টা হলো এই রিভেঞ্জ শব্দটা আমার কাছে লিটারালি হাস্যকর মনে হচ্ছে রদ্রিগোর এই ট্রান্সফারটা নিয়ে। তার কারণ হলো যে রদ্রিগোর এখন এই মুহূর্তে যেহেতু প্ল্যানিংয়ে নাই, তার এখন অন্যত্রে চলে যাওয়াটাই বেটার। এই ছিল আমার ব্যক্তিগত মতামত। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।